দুপুর 1টা বাজে, এখন অফিসে আসলাম। অফিসে আগে এই অফিসে চাকরি করতাম, আপনারা সবাই হয়তো কম বেশি দেখছেন ভিডিও স্যাম্পল বা পিকচার স্যাম্পল সহ। তো অফিসটা মূলত চেঞ্জ হচ্ছে। আগে যারা ছিল, যে জায়গায় আমাদের অফিস ছিল সেটা এখন আসলে নাই। আমার ডেস্ক কিন্তু এখানে ছিল, যারা দেখছেন তারা হয়তো জানেন। এই ডেস্কটা আমি মিস করব, এটা থাকছে না, ভেরি সুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অলরেডি 2-1 দিনের মধ্যে আর কি শিফট হচ্ছে এখান থেকে। এইটা মূলত এই জায়গায় আপনারা অনেক শ্যুট দেখছেন, আমি একটু দেখাই এই জায়গায়। আরিফ ভাইরে তো সবাই দেখছেন। ভাই একটু হাই দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? উনি হচ্ছে মডেল, সব ভিডিও স্যাম্পলে কিন্তু আপনারা ওনাকে দেখছেন। এইখানে কিন্তু আপনারা অনেক শ্যুট দেখছেন। এইখানে এইখানে আমি ফ্রেম করে অনেক ভিডিও করছি, তারপরে এইখানে ফ্রেম করে কিন্তু অনেক ভিডিও করছি। তো অফিসটা সামহাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে আসলে এখানে আর নতুন করে ভিডিও করা হবে না। রিসেন্টলি আপনারা কিন্তু এইখানে অনেক ভিডিও দেখছেন। আছে স্টুডিওর লাইটটা, আরে ভাই লাইটটা একটু অন করেন তো। এইখানে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখছেন রিসেন্টলি। আমি গত 2-3 মাস ধরে এইখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও করছি। এইটা মূলত আমার অফিসে স্টুডিও ছিল। তো এখানে এখন থেকে আর ভিডিও দেখবেন না, কিন্তু আরিফ ভাইকে আমি মিস করব যদি আরিফ ভাইয়ের সাথে আর না রানা দেখা। স্যারকে অনেক মিস করব। আমাদের স্যার খুব ভালো মানুষ, সবাই সাপোর্ট করবেন। ভাই আপনি ফাফর দিলেন, বাস্তবে ভালো কিনা আমি জানি না, তবে আরিফ ভাইকে আমি খুব মিস করবো। বিকজ আরিফ ভাই আপনারা দেখছেন যে যত ভিডিও যেখানে যা করছি, আরিফ ভাই সবসময় আমার সাপোর্টার হিসেবে কাজ করছে। যখন বলছি ভাই এখানে দাঁড়ায় যান, সেখানে দাঁড়ায় গেছে। সো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে আসলে মিস করতে যাচ্ছি আমি ভেরি সুন। এবং আপনারা কিন্তু অলরেডি দেখছেন যে আমার বাসায় অলরেডি স্টুডিও নতুনটা রেডি করতেছি। এখানেও কিন্তু কয়েকটা শ্যুট আমি করছিলাম। এইখানে একটা শ্যুট করছিলাম, মনে আছে কি না, এইখানে যে S25 আলট্রার ভিডিও নিয়ে করছিলাম। তো বাসার স্টুডিওটা রেডি হতে আরও 2-1 দিন সময় লাগবে। আজকে ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করি না, অনেকগুলো ভিডিও রেডিও আছে, তারপরে করতে পারিনি। অফিসে নেট চলতেছে না, কতগুলো যে নেটের ইকুইপমেন্ট এখানে ফালানো, কিন্তু প্রবলেম হয়েছে একটা নেটও কাজ করতেছে না ঠিকঠাক মতো। সো নেটটা ঠিক করে দিয়ে তারপর অফিসের কাজ শুরু করতে হবে। আমি এখনও অফিসিয়ালি আসি আর কি। যারা জানেন না তারা বলি, আমি ইউটিউবিংয়ের পাশাপাশি একটা জবও করি ফুল টাইম। সো সেই অফিসের কাজকর্ম করতেছি। তো অফিস থেকে আমাকে ফোন দিছিল। আমার অফিস আসলে নর্মালি থাকার কথা হয় হচ্ছে 11টা থেকে, তো আজকে আমি 1টা পর্যন্ত ঘুমায় আছি। মানে গতকালকে সারা রাত কাজ করছি, তো কাজ করে 6টার দিকে ঘুমাইছি। বাসায় কাজ ছিল অনেক, স্টুডিওটা রেডি করতে যে। তো তারপর অফিস থেকে কল দিল, অফিসে আসলাম। নেট টেট নাই, এখন ঠিক করতে হবে। আমি মূলত আইটি সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা এখানে তো ফালানো আচ্ছা যাই, আমার ডেস্কটায় আমার কিছু জিনিস আছে কিনা একটু দেখে ফেলি ভাই। আচ্ছা আচ্ছা এইটা না, এটা নিব না, থাক। আচ্ছা এই মাউস প্যাডগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ, কত কিছু যে ফালানো রয়েছে। আচ্ছা এটা পরে দেখবো নি, আপাতত অন্য একটা কাজ করি। আচ্ছা একটু বলি, অফিসের নেটের প্রবলেমটা মূলত রেড সিগন্যাল হয়ে আছে। তো ওইটা ওই যে প্লাগ থেকে আনপ্লাগ করে আবার লাগাইলে ঠিক হয়ে যাইতো। তো এটা তো চাকরি করে খায়, আইটি সাপোর্ট, তো কাজ তো করতে হবে। এসে খানিক সময় একটু অভিনয় করলাম, অভিনয় করে নেটের সুইচটা আবার অফ করে অন করলাম। এখন নেট চলতেছে। এখন ডেস্কে বসে একটা চায়ের অর্ডার দিলাম। আরিফ ভাইকে বললাম ভাই একটা চা খাওয়ান। এখন বসে চা খাবো, অনেক কাজ করলাম, টায়ার্ড। আমার ভিডিও দেখে ভাইবেন না যে যারা আইটি সাপোর্টে চাকরি করে তারা শুধুমাত্র এরকম কাজ না করে বসে বসে খায়, বল বুঝেন না। জাস্ট একটু কাজের অভিনয় করি, তারপরে চাটা খাই আর কি। পিসি অন না করে কিবোর্ড চাপতেছি, এটা কোনো কথা? আর ভাই চা দিয়ে গেল, এখন একটু সিনেমাটিক স্টাইলে চা খাবো, তাই এখানে ক্যামেরাটা রাখলাম, চাটা খাই বসে বসে। লাইটের উল্টা পাশে থাকলে ভিডিওতে অত ভালো দেখা যায় না, একদম ঘুরাই ফেললে জোস দেখা যাচ্ছে। যারা ভিডিওগ্রাফি করতে চান লাইটিং টেকনিকে, কিন্তু এটা সবাইকে শেখানো হয়। অলওয়েজ ইউজ দ্য লাইট সোর্সেস। দেখেন ডিফারেন্সটা একটু দেখেন। তবে আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটার ডায়নামিক রেঞ্জ কিন্তু একদম খারাপ না। দেখেন পিছনে স্কাইটা এবং আমার সামনে মোটামুটি ওভারঅল কিন্তু ভালো একটা ব্যালেন্স এক্সপোজড হয়েছে।
তারপর এইভাবে দিলে পারফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, চা খাওয়ার পরে একটা জিনিস দেখতে হবে, আগে একটু চাটা খেয়ে ফেলি। অনেক দিন ধরে স্পন্সরের কিছু প্রোডাক্ট ফালানো আছে যেটা নিয়ে ভিডিও করা হয় না, একটু ভিডিও করার প্ল্যান করতেছি আজকে। বস্তায় ভরা, দেখলে বিশ্বাস করতে চাইবেন না কি অবস্থা করছে। অনেকগুলো প্রোডাক্ট দিয়ে রাখছে, এটার ভিডিও করা খুবই আর্জেন্ট। তারাও আমাকে কল দিচ্ছে এবং এই ব্লগ ভিডিও যদি দেখে তাহলে বলবে ভাই আপনি ভিডিও না করে এই বানান, দেখেন কি অবস্থা করছে। এই হলো অবস্থা, কতগুলো প্রোডাক্ট দেখেন। আচ্ছা, এখানে কি আছে? অ্যাঙ্কারের চার্জার কতগুলো। এখন আরিফ ভাই প্রোডাক্টগুলো দেখে বলে যে সে গিভওয়ে পাবে কিনা। আমি বলতেছি যে ভাই এগুলো তো গিভওয়ে দেওয়া যাবে না, এগুলো প্রোডাক্টগুলো সব ফেরত দিতে হবে। স্পন্সরের প্রোডাক্ট ফেরত না দিলে আমার চাকরি থাকবে না। এগুলো ভিডিও বানিয়ে তাদেরকে আবার প্রোডাক্টগুলো ফেরত দিতে হবে, তার জন্য আছে এগুলো একটু রেডি করে গোছায় ফেলে এক জায়গায়। চার্জার, অ্যাঙ্কারের চার্জারগুলো আলাদা করি ভাই। ওটাকে আতাইতেই পারলাম নাকি, মাগার কিনতে পারলাম না, এটা একটা আফসোস হয়ে গেল। ভাই আপনি আবার খোঁচা দিয়েন না ভাই, কিনতে পারবেন, কিনতে পারবেন, আপনার জন্য দোয়া রইল। চার্জার, এখানে চার্জার কয়টা? 1 2 3 4 5 6 7 8টা অ্যাঙ্কারের প্রোডাক্ট। এইটা নিয়ে একটা ভিডিও হবে ভাই। আরিফ ভাই বলতেছে যে এই প্রোডাক্টের ভিডিও বানানো তো সহজ, তাই আমি বললাম তাহলে আপনি একটা ডেমো দেন। আচ্ছা ভাই ডেমো দেন, আপনি বলেন কী করবেন। এলো হেডফোন। হ্যাঁ, কত মডেল কত? দাম কত? দাম কু দাম নাই? দাম তো পরে না হনে গন শোনালে কেমন হইব? একটা অফার দিয়ে দেন, মনে করেন একটা দাম আপনি জানেন। না, হুম অফার দেওয়া যাবে না, অফার দিলে তো পরে যাই নাই যাইব, পরে যখন ভিডিও বানাইবো তখন জানাই দেব। আচ্ছা তাহলে এইটা দোকান, এইটা নিয়ে আমরা চার্জার নিয়ে কাজ করব। যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন এইটা একদমই নতুন চ্যানেল এবং এখানে একদম নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি। তো এখন আপনারা বলতে পারেন যে অনেকেই বলতে পারেন যে ভাই হুদাই কী দরকার ছিল চ্যানেলটা করা। তো আমার আসলে অনেক দিন থেকে প্ল্যান ছিল যে একটা ব্লগিংয়ের চ্যানেল খুলতে। অন্ধকারে চার্জারটা খুলতে আসছি তো লাইট জ্বালালাম না। অনেক দিন থেকে আসলে প্ল্যান ছিল একটা ব্লগিংয়ের চ্যানেল খোলা বা ব্লগিং করা। আমি অবশ্য এর আগে মানে আপনি 4-5 বছর ধরতে পারেন, 4-5 বছর আগে অনেক তখন আসলে অ্যাটেম্প্ট নিয়েছিলাম। তো তখন আসলে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারিনি। তো এবার ফাইনালি ট্রাই করতেছি, যে কারণে এখানে আপনি আমাকে এই ভিডিওতে দেখতেছেন, নতুন চ্যানেল। এবং এখন থেকে আই হোপ যে রেগুলার কোনো ব্লগ আপলোড হবে এবং হোপফুলি দেখা হচ্ছে যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন।